গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো সবাই? গরমে অবশ্যই জানিও। গরমে যতই গরম গরম করি না কেন বাইরে যেতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, তাই সবাইকে সুস্থ থাকতে হবে এই প্রার্থনা করি যে জগন্নাথ সবাইকে খুব ভালো রাখুন। আজকে মনটা এত কেন ভালো জানো? এই গরমে প্রথমত আমাকে রান্না করতে হবে না। কালকে আমি একটুখানি ভাত করে সেটাকে জলে ভিজিয়ে পান্তা ভাত করে রেখেছি, তো আমরা সকালবেলায় সবাই পান্তা ভাত খাবো। তোমরা পান্তা ভাত কেউ খাও কি? আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু খুব পান্তা ভাত লাভার। উল্টো দিকে আমার ভাই একদম খেতে চায় না। ওকে পান্তা ভাত দিলেই ওর মনে হয় ওকে খুব খারাপ কিছু একটা জিনিস খেতে দেওয়া হয়েছে, চোখ দিয়ে জল পড়ে টস টস করে। বাট আমি পান্তা ভাত খুব ভালোবাসি, শান্তনু ভালোবাসে, স্ত্রীকে খাইয়ে দিলে ও খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। কখনো ছাতু দিয়ে খাই, কখনো টক দই দিয়ে খাই। তোমরা কেমন ভাবে খাও আমাকে জানাবে, কারণ পান্তা ভাত খাওয়ার অনেক রকম নিয়ম আছে আমি জানি। যাক, আমার কাছে এটা খুব সুস্বাদু একটা খাবার, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। শুরু করি আজকের ব্লগটা। এবার বলি যে অনেক কাজ হলো সকাল থেকে, পুরোটা নিজের উপর কাজ। এক তো চোখ ফোলা ফোলা দেখে বুঝতে পারছো, অনেকটা ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে বেশ একটু ফ্রেশ ফিল করছি, চোখের ফোলাটা আমার এখনো কমেনি, বেশ ভালো মতো ঘুমিয়েছি। রান্না না থাকলে হাতে অনেকটা সময় থাকে। তারপর আইব্রোটা ঠিকঠাক করেছি। বেশ কিছুদিন হলো আমার আইব্রো ঠিকঠাক ছিল না। নর্মালি কি হয়, ক্যামেরাতে দেখে বা দূর থেকে দেখে না কিছু বোঝা যায় না, দেখে তো মনে হয় এই তো বেশ আছে, একেবারে মানে প্রমিনেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি প্রমিনেন্ট লাগে না। নিজের মুখটা দেখলে না মনে হয় যদি কিরকম একটা অসুস্থ অসুস্থ। হ্যাঁ, তবে হ্যাঁ, একটু আমার হেলথ ইস্যুস চলছে, কিছু টেস্ট করাচ্ছি। সামনের সপ্তাহে ডক্টরকে আবার দেখাতে যাব রোববার। তারপর গত রবিবার গেছিলাম, মানে এতটাই প্রবলেম বেড়েছিল, গত রবিবার ডাক্তার দেখিয়েছি, কিছু টেস্ট দিয়েছেন উনি, ব্লাড টেস্ট থেকে শুরু করে আরো যা যা সমস্ত করিয়েছি। তারপর আবার দেখাতে যাব ডাক্তারকে, দেখি উনি কি বলেন, তারপর হয়তো রিলিফ পাবো। তো প্রসেসের মধ্যে আছে, ওষুধ খাচ্ছি। ঘুমটাও যেন খুব বেড়েছে, তাই মনে হচ্ছে একটু ঘুমোতে পারলে মনটা তখন ভালো হয়। আজকেও সেরকম ঘুমোতে পারে না, মনটা খুব ভালো। অফিস যাওয়ার জন্য একদম রেডি, জামা কাপড় পরে নিয়েছি। এবার কিছু না, এবার শুধু অফিসটা যেতে হবে, আর রাস্তা দিয়ে যাওয়াটাই হচ্ছে ব্যাপার। পুরো মুখ ঢেকে যাচ্ছি। তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, আমাকে একটা স্ট্রেটনার সাজেস্ট করবে তোমরা প্লিজ, কারণ আমার মনে হচ্ছে যে আমি একটা স্ট্রেটনার কিনি, ইচ্ছে হচ্ছে। খুব বেশি ইউজ করব না, বাট এই চুলের তলগুলো একটা জিনিস দেখো গুটিয়ে থাকছে, কিন্তু টানলে তখন মনে হচ্ছে হ্যাঁ চুলটা বেশ একটু নেমেছে, বড় হয়েছে। চুলটা তো এত দূর করে কেটেই অনেকদিন ধরে রাখছিলাম, চুলটা একটু বড় হয়েছে লাগছে, কিন্তু তলের দিকটা না মাঝে মাঝে কি বলবো একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। তাই জন্য একটা স্ট্রেটনার নেব ভাবছি। তোমরা প্লিজ আমাকে একটু সাজেস্ট করো একটা ভালো স্ট্রেটনার। তার বদলে আমি তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি, সেটা হলো লিপস্টিক। এই এতগুলো লিপস্টিকের কালার তোমাদের সাথে আমি শেয়ার করব। এই দেখো, আমি এক মুঠো খুশি নিয়ে দাঁড়িয়ে আছি। লিপস্টিকটা ডেলি পারপাসে আমার লাগে। অনেক মানুষ আছেন যারা ডেলি লিপস্টিক লাগান না, কিন্তু অকেশনালি লাগান এবং ভালো কিছু লিপস্টিক লাগাতে চান বাজেটের মধ্যে, অথচ লং লাস্টিং হবে, ভালো হবে। তো আশা করি এটা ভালো লাগবে। মামা আর্থের লিপস্টিকের আর একটা সেট ম্যাট আমি আগেও দেখিয়েছিলাম, তোমরা খুব অ্যাপ্রিসিয়েট করেছিলে, তোমাদের সুবিধে হয়েছিল, তোমরা বলেছিলে কালারগুলো বোঝা যাচ্ছে ইন্ডিয়ান স্কিন টোনে কেমন লাগে। তো ভাবলাম আর একবার শেয়ার করি তোমাদের সাথে। প্রত্যেকটা লিপস্টিক আলাদা আলাদা বক্সে আসে, তো গিফট দেওয়ার জন্য প্রত্যেকটা লিপস্টিক খুব সুন্দর, ভীষণ প্রিমিয়াম মনে হয় প্যাকেজিংগুলো। যেমন লিপস্টিকের কালার ঠিক তেমনি বডি কালার। আর আমার পছন্দের কালার হচ্ছে সবচেয়ে পছন্দের ক্র্যানবেরি ক্রাশ। লিপস্টিকগুলো জাস্ট দেখো কি কিউট না, ছোট ছোট লিপস্টিক, মনে হচ্ছে হাতের মধ্যে এঁটে যাচ্ছে, ক্যান্ডি টাইপের দেখতে। আমার তো খুব পছন্দ হয়েছে, একদম ম্যাট ফিনিশ, হাতে ধরেও ভালো লাগছে। আর সেই সাথে প্রত্যেকটা লিপস্টিকের গায়ে লেখা আছে শেড নাম্বার অ্যান্ড নেম, মেড সেফ, সেই সাথে ক্রিমি ম্যাট লং লাস্টিং। এই লিপস্টিকগুলোতে আছে মুড়ুমুড়ু বাটার এক্সট্র্যাক্ট আর ভিটামিন ই, তাই জন্যে অ্যাপ্লাই করার সময় বোঝা যায় কি স্মুথ ফিনিশ। লিপস্টিকগুলো অ্যাপ্লাই করলে প্রথমে মনে হয় বেশ একটু ক্রিমি টাইপের, কিন্তু সময়ের সাথে সাথে এটা পুরো লিপে সেটেল হয়ে যায়। তবে প্রত্যেকটা শেড ডার্ক স্কিন টোনের জন্য নয়, আমি
সবগুলো শেডই অ্যাপ্লাই করে দেখালাম, যদিও পার্সোনালি আমি 3টে শেড হয়তো নিজের জন্য ইউজ করতাম না, কিন্তু আমি বলবো শেডগুলো অবশ্যই খুবই ভালো, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমি যেহেতু সব শেডগুলো নিজের ওপরে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমাদের একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে আশা করছি যে কেমন। তবে আমি বলবো যে তোমরা একটু নিজে দেখে কিনতে পারো, কারণ এখন এগুলো সব লোকাল স্টোরেও পাওয়া যায়। ফাইনালি আমার সবচেয়ে পছন্দের কালার হচ্ছে ক্র্যানবেরি ক্রাশ, যার নাম্বার হচ্ছে নাম্বার 9। এই কালারটা যে কোনো স্কিন টোনের জন্য খুব ভালো, মানে আমার যেমন ডার্ক স্কিন টোন আমারতেও যাচ্ছে, আবার যাদের ফেয়ার স্কিন টোন তাদের জন্যও এটা বেশ ভালো। লিপস্টিকগুলো অ্যাপ্লাই করার জন্য জাস্ট মাখনের মতো ফিল হবে, মনে হবে যেন মাখন লাগাচ্ছি ঠোঁটে, কোনো রাফনেস নেই, কোনো খুরদুরা ব্যাপার, টান টান ব্যাপার কিচ্ছু নেই, অথচ এটা লং লাস্টিং লিপস্টিক। তবে দুটো জিনিস একটু খেয়াল রাখতে হবে কি, এই গরমে এই ধরনের ম্যাট লিপস্টিক যদি ফ্রিজে রাখো তাহলে ভালো, আদারওয়াইজ লিপস্টিকগুলো একটু গলে গলে যায়, তখন মনে হয় একটু বেশি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে কিংবা একটু বেশি তাড়াতাড়ি খরচ হয়ে যাচ্ছে। তো তোমরা এটা অবশ্যই ফ্রিজে রেখো, তাহলে এটা টাইট থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে, কিন্তু যখনই লাগাবে মাখনের মতো অ্যাপ্লাই হবে আর ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আসবে। সেই সাথে এই লিপস্টিকগুলো লং লাস্টিং, কিন্তু দুটো ব্যাপারে খেয়াল রাখতে হবে যে খাওয়ার সময় বা এগুলো কিস প্রুফ নয়, মানে কোথাও লিপের টাচ হলে কালারটা কিন্তু ট্রান্সফার হবে সেই জায়গায়, তাই জন্য এটা একটু বাঁচিয়ে চলো। আদারওয়াইজ এই লিপস্টিকগুলো ভীষণই ভালো, কোনো উগ্র গন্ধ নেই, পুরো ঠোঁটে মাখনের মতো লাগছে। একবার অ্যাপ্লাই করে দেখতে পারো, বিশেষ করে এই কালারটা, এটা আমার সবচেয়ে ফেভারিট কালার, ক্র্যানবেরি ক্রাশ। মামাআর্থের সমস্ত প্রোডাক্ট ক্রুয়েলটি ফ্রি, ভেগান, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, হার্মফুল কেমিক্যাল ফ্রি। আমরা এটাকে নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারি, কারণ আমরা জানি এটাতে আমাদের লিপের এবং আমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না। আর সবচেয়ে বড় কথা, ঠোঁটের যে জিনিসটা আমরা অ্যাপ্লাই করছি সেটা কিন্তু ডাইরেক্ট আমাদের বডির ভেতরে চলে যেতে পারে, কারণ আমাদের জিভ ঠেকছে, আমাদের খাবার খাওয়ার সময় সেই খাবারটা লিপস্টিকে ঠেকছে। তো মেক শিওর করতে হবে কি একটা ভালো প্রোডাক্ট ইউজ করার, যাতে আমাদের শরীরের কোনো ক্ষতি না হয়, বাইরে থেকেও না ভেতর থেকেও না। ইন্ডিয়ান একটা কোম্পানি, প্লাস্টিক পজিটিভ কোম্পানি, এরা অনেক গাছ লাগাতে ভালোবাসে। আমরা এদের অ্যাপ এবং ওয়েবসাইট থেকে যখনই কেনাকাটি করি, এরা একটা করে গাছ লাগায় আর আমাদেরকে একটা ইউনিক কোড পাঠায়, সেই কোডটা থেকে আমরা সেই গাছটাকে কিন্তু মনিটর করতে পারি। মামাআর্থের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় এই সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে, আর তাছাড়াও মামাআর্থের অ্যাপ এবং ওয়েবসাইটে। এই গাছ লাগানোর ব্যাপারটা যেটা আমি তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করলাম, সেটাও শুধুমাত্র ওদের অ্যাপ এবং ওয়েবসাইটেই প্রযোজ্য, কোনো আদার অনলাইন অ্যাপ থেকে কিনলে কিন্তু এই গাছ লাগানোর ব্যাপারটা হবে না। তো মেক শিওর করো ওদের অ্যাপ এবং ওয়েবসাইট থেকে কেনাকাটি করতে, আর সেই সাথে ওদের অ্যাপ আর ওয়েবসাইট থেকে কিনলে আমার এই কোডটা ইউজ করো, তাহলে তোমরা পাবে এক্সট্রা 20% অফ। তো এই ছিল আজকের লিপস্টিকের ব্যাপার। কেমন লাগছে এই কালারটা অবশ্যই জানিও। এখন অফিস যাই, দেখা হবে অফিস থেকে ফেরার পর, কারণ অফিসে আজকে কিছু সেরকম অ্যাক্টিভিটি নেই, তাই জন্য অফিসে না, অফিসের পর দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকে অফিস থেকে মোটামুটি 5টার দিকে বেরোতে পেরেছি, সেরকম কোনো প্রেশার ছিল না। আসলে ভোট তো সামনে, ভোটের জন্য অনেক কিছু কাজ পেন্ডিং থাকে আমাদের, তো আবার ভোটের পর থেকে প্রেশারটা হুড়হুড় করে শুরু হবে। আর আজকে আমি স্কুটি নিয়েও আসিনি, এই দেখো শান্তনু আর শ্রী চলে এসেছে। শ্রী এই সময় যায় সুইমিং ক্লাসে, আমি রেগুলার যেতে পারি না, আমার কখনোই এত তাড়াতাড়ি বেরোনো হয় না, শান্তনুই ওকে নিয়ে যায়। আজকে একটু তাড়াতাড়ি বেরোতে পারলাম, তো আমি ওদেরকে ফোন করে জিজ্ঞেস করলাম যে তোমরা কি যাচ্ছ, মানে কখন যাবে। আমি ওকে বললো চলো তোমাকেও নিয়ে যাই। আসলে শ্রীর 2 সপ্তাহ হয়ে গেছে অলরেডি সুইমিং ক্লাসে যাওয়ার, ও মোটামুটি 2-3 দিন পর থেকে ফ্লুট করতে পারছিল, আর এখন ও সাঁতার কাটতেও পারছে। হয়তো টেকনিক্যালি খুব কিছু একেবারে মারাত্মক কিছু নয়, বাট ও পারছে। সেই এক্সাইটমেন্টটাই আমি অ্যাকচুয়ালি নিজের চোখে দেখে একটু ফিল করতে চাই। শান্তনু আমার জন্য ভিডিও করে নিয়ে আসে, কিন্তু আমি নিজের চোখে দেখতে পাই না। এই মোটামুটি যাওয়ার চেষ্টা করি, তাও হয় না। আর বলতে বলতে এই দেখো সামনেই রবীন্দ্র সদন আমাদের বহরমপুরের, আর রবীন্দ্র সদনের সামনেও আর একটা সুইমিং ক্লাব আছে, সেটা যদিও এটার মতো অতটা উন্নত নয়, তবে ওটারও কাজ চলছে শুনছি, নাকি কিছুদিনের মধ্যে ওটাকেও একদম
প্রপার তৈরি করা হবে। এইখানকার সুইমিং পুলটা একদম প্রপার সুইমিং পুল, জল রেগুলার পাল্টানো হয়, আর কত ভিড় দেখেই বুঝতে পারছো। একটা ব্যাচ শিখছে, ওরা উঠে গেল, এই দেখো শ্রীরা এবার নামছে। আর শ্রী এখন অপেক্ষায় আছে কবে ওকে নতুন বড় পুলে দেবে। এটা হচ্ছে একদম বিগিনারদের পুল, যা এই সাইডটা আর কি। স্যাররা একটু ধরে ধরে শেখায়, যদিও শ্রীকে আর ধরতে হয় না। ও 2-3 দিনের মধ্যেই 3 দিন থেকে ফ্লোট করতে পারছিল, আর তারপর থেকে ও সাঁতার কাটতে পারছে। আধ ঘন্টার ক্লাস থাকে, কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বেরোনোর সময় একটা নোটিশ বোর্ড চোখে পড়লো, আগামী 1 তারিখ থেকে এইখানে একদম ছোটরাও সাঁতার শিখতে পারবে, একদম 3 বছর থেকে 6 বছরের মধ্যে। আর কত ভিড় দেখো। সাঁতারের ক্লাব থেকে বেরিয়ে এই বাড়িটা আমার খুব পছন্দের, কত গাছ। শুধু এটাই না, এই পাশের বাড়িটাও অ্যাডেনিয়ামের মতো গাছও দেখো কত রাখা সানসেটের ওপরে, দেখেই কি ভাল লাগে। মনে হয় আমিও যদি রাখতে পারতাম। কি দারুণ না? আমি লাইট পোস্টটাকে ভাবছি কি বলতো, সূর্য ওইখানটা জ্বলছে, ওটাকে আমি ভাবছি সূর্য। হ্যাঁ, তুই এখানে সাঁতার কাটবি কবে শ্রী? আগে শিখি গো, সব তো নভিস, আমি সুইমার হই। খুব শীঘ্রই হয়ে যাবি, তুই খুব ভালো করছিস। আচ্ছা লাগা, আচ্ছা। এইখানে গঙ্গাতেও একটা কম্পিটিশন হয়, জিয়াগঞ্জ থেকে একদম বোধহয় কলেজ ঘাট অবধি, এই ঘাটটা অবধি হয়। অত দূর আসতে পারে? হ্যাঁ, না থেমে? না থেমে। কি দারুণ না? কত জল, কত জল। তুই কোনোদিন গোলা খেয়েছিস? ফার্স্ট টাইম? আমি আগে খেয়েছি, কিন্তু অনেকদিন পরে খাচ্ছি। পাকা টেস্ট কর। কি অত এত বড় একটা সাইজের মিষ্টি মুখে ঢুকিয়ে দিয়েছে, দাও না দাও না দাও না করে গোটাটা মুখে ঢুকিয়ে দিল। আস্তে আস্তে খা, গলায় আটকে গেলে মুশকিল। আর খাবি? তাহলে ফ্রিজে রেখে দে। এটা ডুগ্গুর ভাই হয়েছে বলে গিফট এসছে, সবাইকে দিচ্ছিল মনে হয় না? আঙ্কেলকে ভেতরে আসতে বলি না কেন? তাকাচ্ছে, মিষ্টির প্যাকেট দিয়ে নিয়ে চলে এসেছে। স্ত্রীকে খাওয়া দাওয়া করিয়ে বসালাম পড়তে, ও পড়তে শুরু করেছে। কিন্তু একটা সমস্যা কি হয়, আমি সামনে থাকলে ও একটু এনার্জি পায়, আমাকে বসে থাকতে হয় ওর সামনে, তাহলে একটু ভালো করে করতে পারে পড়াগুলো। আর নয়তো ম্যাথটা ও নিজে নিজে করে নেয়, কোনো সমস্যা করে না। বাকি পড়ার জন্য আমাকে পাশে এনার্জি সোর্স হিসেবে বসে থাকতে হয়, ঠিক যেন আমি ওকে এনার্জি দিচ্ছি আর ও এনার্জি নিয়ে সেটা করছে। কিন্তু কিছু করার নেই, আমাকে উঠতেই হলো, তরকারি করতে হবে। রুটি আমাকে মা দিয়ে দেবে, আমার মা, তাই জন্য রুটির ঝামেলা নেই। বাকি কাজ করতে আমার সমস্যা হয় না, না আমার সবেতেই সমস্যা হয়। বেশ নিশ্চিন্তে বসে বসে বই পড়বো, গল্পের বই পড়বো, এইটা আমার একটা ভেতরকার চাহিদা। আমি সত্যি বলছি, আমি কখনো এটা বলবো না আমি প্রচুর কাজ করতে ভালোবাসি, না ভাই, আমি অনেক কাজ করতে ভালোবাসি না। তবে যে কাজগুলো আমাকে করতে হবে সেগুলো করি, বাস এই অবধি। এখন আমি রান্না করব ভেন্ডি, অনেকদিন করা হয়নি। এই দেখো ভিন্ডিগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, তারপরে টিস্যু পেপার দিয়ে জল মুছে নিয়েছি, তারপরে কেটেছি। তাতে কি হয়, ভেন্ডি থেকে কোনো রকম ওই চ্যাটচ্যাটে যে এটা আসে পদার্থটা, সেটা অতটা বেরোয় না যদি জল মুছে নাও। তাছাড়া কেটেছি এইরকম মোটা মোটা করে পেঁয়াজ, আর আছে টক দই,
টক দইয়ের মধ্যে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা রঙের জন্যে, আর একটু সামান্য চিনি, যেটা খাবারের টক ঝাল মিষ্টিটাকে ব্যালেন্স করবে। আর এর মধ্যে দেব আর একটা জিনিস, সেটা হলো সামান্য একটু রেডিমেড আচার। এটা হচ্ছে রসুনের আচার। তো ভেন্ডির সঙ্গে 3টে টেস্ট খুব ভালো লাগে। এক তো হলো দই, 2 হলো সর্ষে, আর 3 নম্বর হলো রসুন আর পেঁয়াজ। তো এইটা হচ্ছে মাদার্সের গার্লিক পিকলস। আমার এটা খুব ভালো লেগেছে, এবং ইভেন আমার না, শান্তনুরই এটা খুব পছন্দ হয়েছে। তাই জন্য এটা আমাদের 2 নম্বর শিশি। আর কাঁচের শিশি জড়ো করতে আমার খুব ভালো লাগে। একই রকমের দেখতে কাঁচের শিশি থাকবে, বেশ সাজানো, ভালো লাগে, কিন্তু রাখতে পারি না, কারণ হয় না। এই জন্যই তো সব ক্যাবিনেট গুলো আমি ঢাকা করেছি, যাতে আমার ওপর কোনো বার্ডেন না থাকে যে একই রকমের শিশি হতে হবে তবে আমার রান্নাঘরটা দেখতে ভালো লাগবে। আমার রান্নাঘর একদম ছিমছাম থাকে। এই দেখো, কাউন্টার টপে যেগুলো রাখার সেগুলোই রাখি। ইভেন মাঝে মাঝে চেঞ্জও করি না তা না, মাঝে মাঝে মনে হয় এই জিনিসগুলো একটু সরিয়ে দিই। মাঝে মাঝে মনে হয় এখানে আমার ইলেকট্রিক কুকার রাখি, তাছাড়া ওই যে আর কি আছে, টোস্টার, ইলেকট্রিক কুকার, মিক্সি, এগুলো রাখি। আদারওয়াইজ কখনো কখনো ইচ্ছে করে না বলে এই দেখো এইখানে সব থাকে। এটা আমার কাছে খুব হ্যান্ডি। এখানে আমার ডেলি ইউজের মিক্সি আছে, টোস্টার আছে, আর ওখানে মাইক্রো ওভেন রিলেটেড সব জিনিসপত্রগুলো আছে। তো এইভাবেও রাখি, যখন যেমন ইচ্ছে হয়, কোনো বার্ডেন নেই আমার ওপর। চলো শুরু করা যাক রান্নাটা। তেল আমি সর্ষের তেলে দিয়েছি, কেউ ইচ্ছে করলে সাদা তেলও দিতে পারো। আর দিচ্ছি মৌরির ফোড়ন। মৌরি থেকে সুগন্ধ বেরোলে দিয়ে দেব এই ঢেঁড়সগুলো ভাজার জন্য। ঢেঁড়সগুলো ভাজতে দিয়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা, আর দিচ্ছি নুন। আমি প্রথমেই বেশি দেব না, কারণ টক দইয়ে কতটা নুন লাগবে এটাও দেখতে হবে। ঢেঁড়সগুলো এই দেখো একটু ভাজা হতে শুরু করেছে, তখন দিচ্ছি পেঁয়াজগুলো। আচ্ছা, পেঁয়াজ আর ঢেঁড়স একসাথে দিচ্ছি না। ঢেঁড়স, পেঁয়াজ, পোস্ত, এই 3টেকে ভেজে কখনো রুটি দিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। কিন্তু পেঁয়াজ আর ঢেঁড়স একসঙ্গে কড়াইয়ে দেওয়াটা ঠিক না। এটা পুরো বিগিনারদের জন্য বলছি, কারণ আমি নিজে ভুক্তভোগী। একবার কোথাও একটা সিনেমা দেখে আমার মনে হয়েছিল এই রেসিপিটা করে দেখি। কিছুই না, ভেন্ডি ভাজা, যেটার মধ্যে মোটা করে কাটা পেঁয়াজ দেওয়া আছে। মোটা মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা, আমার মনে হলো রুটি দিয়ে খেতে ভালো লাগবে। যেই করেছি সব কিছু একসাথে দিয়েছি, তারপরে দেখছি ভিন্ডিগুলো অতটা ভাজা হচ্ছে না, পেঁয়াজগুলো আগেই ভাজা হয়ে কালো হয়ে পুড়ে গেল। তাই ভাবলাম একবার তোমাদেরকে এটা মনে করিয়ে দিই যে ভিন্ডি আর পেঁয়াজ একসাথে দেবে না, কারণ ভিন্ডি ভাজা হতে সময় লাগে, পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়। তাই ভিন্ডিটা খানিকক্ষণ ভেজে পেঁয়াজগুলো দিলে পেঁয়াজটা বেশ সুন্দর গোটা গোটা হয়ে দেখা যায়। তারপর যখন দইটা দেব, আচার দেব, তখন স্ট্রাকচারটাও দেখতে ভালো হবে, খেতেও ভালো লাগবে। এবার এই টক দইটা, যেটার মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা আর চিনি দিয়ে রেখেছিলাম, নুন দিইনি, এটা দিয়ে দেব। এবার এর মধ্যে দেব একটু ধনে গুঁড়ো। যেহেতু এটার মধ্যে চিনি দিয়েছিলাম, তাই জন্য একটুখানি মিষ্টি মিষ্টি টক টক লাগছে। এবার এর মধ্যে দিচ্ছি একটু সামান্য আচার, যেটা হলো রসুনের আচার। রসুনের টেস্টটা ভালো লাগবে বলেই অ্যাকচুয়ালি আরও দিচ্ছি, বেশি দিইনি, একটুইখানি দিলাম। এবার যারা মনে করবে আচার নেই বা আচার দিতে চাইছো না, বেশি টক হয়ে যাবে, কিন্তু রসুন দেবে, তাহলে রসুনটা আগে ওই ঢেঁড়সের সাথে দিয়ে দেবে, তাহলেই ভালো লাগবে খেতে। এই ভালোভাবে মিক্স করে নিয়েছি। অ্যাকচুয়ালি ঢেঁড়সগুলো এতটাই কচি ছিল
যে জল না দিলেও হতো, কিন্তু আমি টক ভাবটা একটু কমানোর জন্য জলটা দিয়েছিলাম, তাতে করে ঢেঁড়সটা একটু বেশি সেদ্ধ হয়ে এরকম খুলে গেছে। আদারওয়াইজ খেতে কিন্তু ঠিক টক ঝাল মিষ্টি মতো হয়েছে, তাই এটা অনায়াসে বলাই যেতে পারে টক ঝাল মিষ্টি ভিন্ডি। রুটি দিয়ে খেয়ে দেখো আর জানিও কেমন লাগলো, আমিও একটু টেস্ট করে নিই। এই রান্নাটা করতে আমার সময় লেগেছে 15 মিনিট। 15 মিনিট লাগতো না যদি না অতটা জল দিতাম। আর এবার ঘেমে নিয়ে একসা হয়ে গেছি, চুল হাফ করে বাঁধা ছিল, এখন পুরো গুটিয়ে তুলে দিয়েছি। এক্স্যাক্ট টক ঝাল মিষ্টি একটা টেস্ট, রুটি দিয়ে খাওয়ার জন্য দুর্দান্ত। প্লিজ একবার ট্রাই করে দেখো আর আমাকে জানিও যে কেমন লাগলো। রান্না কমপ্লিট, এবার ঘরে যাওয়া যাক। ওই পড়ছো পড়ছো কি পড়ছো? আওয়ার ওয়ার্ল্ড, এয়ার পলিউশন। আর ওই যে ওইটা ওই কি জানো, অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারটা একবার রিভিশন দিয়েছো? কি আনন্দের কথা, অ্যাটমসফিয়ার রিভিশন দেয়নি। পড়ো না ওটা একবার। পড়া জিনিস প্রত্যেক দিন একবার করে রিভিশন দেবে প্রত্যেকবার, তারপরে আবার মানে অন্তত একবার করে রিডিং পড়ে তারপরে নতুনের দিকে এগোবে, ঠিক আছে? আর শ্রী কিনেছে, ও নো, এই কার্ডটা কে কে খেলতে জানো আমাকে প্লিজ একটু জানিও। আমাকে শ্রী অনেকবার শেখাবার চেষ্টা করেছে কিন্তু আমি একদমই শিখিনি। আমি শিখবো না, তুই একে শেখাবি, টমেটোকে শেখাবি। টমেটো, তুই টমেটো শিখে গেছে? স্যারের অঙ্ক হয়ে গেছে? কখন করলি? গুড গার্ল। রাত কটা বাজে? 9টার সময় এই বাচ্চাটার ফ্রুটি খাওয়ার শখ হয়েছে, আর একা একা গিয়ে ফ্রুটি কিনে নিয়ে চলে এলো। আর জামা পাল্টে নিচে গিয়ে ফ্রুটি নিয়ে এসছে। খুব সাহস বেড়েছে, খুব সাহস বেড়েছে। দেবো নাকি 2 ঘা? সাহস বাড়েনি, আমার ক্যারেটের উপর কনফিডেন্ট আছে একটুখানি। ও হো হো, আচ্ছা আচ্ছা। কিডন্যাপ করতে হলে অ্যাটলিস্ট নাক তো ফাটাতে পারবো, এইভাবে যাই। ওরে বাবা, চলো খেয়ে আবার শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, খেতে দাও। ওরে বাবারে, রাজার বাচ্চা। কোথায় বেল বাজলো নাকি?